হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এই প্রফেশনাল 3D লোগো ডিজাইনটি তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়। আপনাদের ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক অনেক মোটিভেশন যোগায়। তো বন্ধুরা, অবশ্যই একটি লাইক দেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেইন ডিজাইনে। তো বন্ধুরা, এই প্রফেশনাল 3D লেটার লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা এই রেক্টেঙ্গল টুলে রাইট ক্লিক করে আমরা এই পলিগনাল টুলটি সিলেক্ট করে নেব। পলিগনাল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে এসে একটি ক্লিক করব। ক্লিক করলে এই পলিগনাল পপ আপ উইন্ডোটি আসবে। দেন এখান থেকে আমরা এই স্লাইডেস 6 জায়গায় এই 6টা কেটে আমরা 3 বসিয়ে দেব। দেন ওকেতে প্রেস করব। তাহলে একটি ট্রায়াঙ্গেল শেপ ড্র হবে। দেন এটাকে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই শেপটি ফিলে রয়েছে এখানে। তো আমরা এটাকে স্টোকে কনভার্ট করে দিলাম। দেন উপর থেকে স্টোক কালারটা আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। দেন আর্টবোর্ডটা একটু জুম করে নিলাম। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা কিবোর্ড থেকে শর্টকাটে অল্টার চেপে রেখে আমরা নিচের দিকে মাউস ড্র্যাগ করে এটাকে একটি কপি করে নিলাম। ওকে, দেন শিফট চেপে অ্যালাইন করে এটাকে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাকে আমরা রোটেট করবো এভাবে, শিফট চেপে এভাবে রোটেট করে নিলাম। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, এটার সাথে শিফট চেপে বসিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা, এভাবে আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর টোটালটাকে সিলেক্ট করে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার টুলটি নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা এই ইউনিটে ক্লিক করব। দেন এটা একটি শেপে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে একটি শেপে পরিণত হয়ে যাওয়ার পর আমরা একটি কাজ করব, এটাকে এটাকে অল্টার ক্লিক করে একটি কপি করে দেন এই যে এখানে বসিয়ে দেবো অ্যালাইন করে। ওকে, দেন কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ডিতে প্রেস করি তাহলে রিপিট কপি হবে। এইভাবে আমরা আবার কন্ট্রোল ডিতে প্রেস করলাম, 3টি হলো, আবার কন্ট্রোল ডি 4টি। তো এভাবে আরও 4টি শেপ আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, এভাবে 4টি শেপ নেওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা আবার টুলস অপশনে চলে যাব। টুলস অপশন থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এভাবে একটি শেপ ড্র করব। শেপটি ড্র করার পর আমরা এই দুইটি শেপকে একসাথে সিলেক্ট করে আমরা এই মাইনাস ফন্টে ক্লিক করব। তাহলে উপরের শেপটি ডিলিট হয়ে যাবে, নিচে একটি ট্রায়াঙ্গেল শেপ ড্র হবে। তো বন্ধুরা, এভাবে শেপটি ড্র করার পর টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এডিট থেকে কপি, তার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে বন্ধুরা, তারপর আমরা এটাকে এইভাবে রোটেট করব। এইভাবে 180 ডিগ্রিতে আমরা রোটেট করে নিলাম। তারপর এটাকে আমরা এটার সাথে অ্যালাইন করে এইভাবে বসিয়ে দেব। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা কি করব, এই টোটালটাকে মিডলে নিয়ে আসলাম। টোটালটাকে সিলেক্ট, মিডলে নিয়ে আসলাম। ওকে বন্ধুরা, তারপর যে কাজটি করবো, আমরা যে শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। দেন এখানে বসিয়ে দিলাম। ওকে, দেন আবার এটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে একটি কপি করে এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আবার আমরা চলে যাব রেক্টেঙ্গল টুলে। রেক্টেঙ্গল থেকে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা একটি সেভাবে ড্র করে নিলাম। তারপর আমরা এই দুইটাকে সিলেক্ট করে আবার আমরা মাইনাস ওয়ানটে ক্লিক করলাম। তাহলে এখানে একটি ট্রায়াঙ্গেল শেপ আমরা পাবো। তো বন্ধুরা, আবার আমরা এখান থেকে এই শেপটিকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম মাউস ড্র্যাগ করে। দেন এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে আবার অল্টার ক্লিক করে একটি কপি করে এখানে রাখলাম। দেন এটাকে আমরা রোটেট করে এখানে বসিয়ে দেব। ওকে, খুব ভালোভাবে রোটেট করে বসাতে হবে।
ওকে, তো এইভাবে বসানোর পর আমরা আবার চলে যাব এদিকে। এই দুইটি শেপ আমরা সিলেক্ট করব একসাথে। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অল্টার চেপে রেখে মাউস ড্র্যাগ করে কপি করে এখানে বসিয়ে দেব। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এই শেপটি ধরে আবার মাউস ড্র্যাগ করে এইভাবে একটি কপি করে এখানে বসিয়ে দেব। ওকে, তারপর আমরা কি করব, তারপর আবার এই শেপটিকে সিলেক্ট করে কপি করে এখানে বসিয়ে দেব। ওকে, তো এইভাবে বসিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা এটাকে সিলেক্ট করে আবার অল্টার ক্লিক করে একটি কপি করে নেব। কপি করে নিয়ে দেন এটাকে এভাবে রোটেট করব। রোটেট করে এখানে বসিয়ে দেব। ওকে বন্ধুরা, তো বসিয়ে দেওয়ার পর আমরা এই শেপটিকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে এইভাবে বসিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে আবার আমরা অল্টার ক্লিক করে এভাবে বসিয়ে দিলাম। আবার এটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে এভাবে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তারপর আমরা এখান থেকে আবার একটি অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা রোটেট করে এভাবে বসিয়ে দেব। ওকে, আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে টোটালটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ সিলেক্ট করে আমরা টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে তারপর স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেব। দেন এখান থেকে আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেন আমরা মাউস ড্র্যাগ করলে লোগোটি তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেন আমরা মাউস ড্র্যাগ করে লোগোটিকে তৈরি করে নেব এখান থেকে এভাবে। ওকে, দেন আবার আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করলে ভালো করে বোঝা যাবে। এখান থেকে এভাবে। ওকে, তারপর এখান থেকে এভাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন হচ্ছে না, কারণ এখানে আমাদের অ্যালাইন হয়ে শেপটি বসেনি। তো সেই জন্য আমরা এটার মধ্যে পরে একটি কাজ অ্যাপ্লাই করতে পারি। এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এটাকে জয়েন করাতে হবে। তো জয়েন করার জন্য আমরা চলে যাব পেইন্ট টুলে। পেইন্ট টুলে এখানে এভাবে একটি শেপ তৈরি করে নিলাম। তারপর এটাকে সিলেক্ট, দেন আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট। এখন আমরা জয়েন করলে শেপটি জয়েন হয়ে যাবে। ওকে, তারপরে যে মাঝখানে যেই লাইনগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে ডিলিট করে দিতে পারবো। ওকে, তো এইভাবে শেপটি তৈরি করার পর আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা এই যে স্ট্রোক অপশনটি আছে সেই স্ট্রোক অপশনটিকে নান করে দেব। নান করে দিয়ে ফিলটাকে উপরে নিয়ে আসলাম। ওকে, দেন এখান থেকে যে কোনো একটি কালার, ফিল কালার আমরা ইউজ করতে পারি। টোটালটাকে সিলেক্ট, দেন এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটি সিলেক্ট করব। দেন এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট দুটোকে আমরা ডিলিট করে দেব। ওকে, তো কালারটি পিক করার পর আমরা এখন চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। আমরা যে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছিলাম সেই গ্রেডিয়েন্ট কালারটি এখন ইউজ করব। তো টোটাল শেপটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট টুল যেখানে রয়েছে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আসলাম। এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা স্ট্রোকটি সিলেক্ট করা ছিল, আমরা স্ট্রোকটি নান করে দিব। ফিলটাকে উপরে নিয়ে আসবো, দেন গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে যে কোনো কালার ইউজ করতে পারেন এখান থেকে। দেন এখানেও গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি এই কালারটি ইউজ করলাম। তারপর এখন আমরা কালারটিকে মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করব এভাবে, বা এখান থেকে এইভাবে দিলে আমরা কালারটিকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তারপর আমরা এই শেপটিকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে
ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এই শেপটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে আমরা এভাবে কালারটি ইউজ করব। ওকে, তারপর আবার এটাকে সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট, এভাবে দূর থেকে নেই তাহলে হয়তো সুন্দর লাগবে। ওকে, দ্যাটস ফাইন। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে তার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।